স্বামীর একার ইনকামের উপর পরিবারের সকলকে নিয়ে সুন্দর সুশ্রীভাবে সংসারটাকে সাজিয়ে তুললাম। পুরনো নাইটিতে নতুন ডিজাইন দিয়েছি, তোমরা চাইলেও ট্রাই করতে পারো, অনেকটা উপকারী টিপস। বাবা, বাবা, উঠ, 6টা বাজে। উঠ, উঠ, বাবা, উঠ। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। উঠে গেলাম ঘুম থেকে, তো আজকে একটু লেট হয়ে গেছে। অন্যদিন কিন্তু 5:30 5টার দিকে উঠে যায়, আজকে জানো তো 6টা বেজে গেছে। এই যে শীতের রাত, আর মানে সকালবেলা ঠান্ডার জন্য ঘুম থেকে আর উঠতেই পারি না, অনেকটা কষ্ট হয়, তারপরে তো উঠতে হয়। তো উঠে মাত্রই দেখো বাসি দরজায় জল দিয়ে দিলাম। আর তারপরে যে গতকালকে ধুয়েছিলাম কাপড়গুলা, এগুলো একবারে বাইরে মেলে দিয়ে আসছি। আজকে রান্না বাড়ার বেশি একটা চাপ নেই। গতকাল রাতে ডাল রান্না করেছিলাম, একটু বেশি করে রান্না করেছি, তো এখন সকালবেলা হয়ে যাবে। তো দেখো এখানে কাপড়গুলি মেলে দিয়ে এখন একবারে উঠোনটাও পরিষ্কার করে নেব। অন্যদিন কিন্তু উঠোন একটু লেট করে আমি ঝাড় দিই, তবে আজকে একদম ভোরবেলা উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি। ভালো লাগছে, সকাল সকাল ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে উঠোনটা পরিষ্কার করে নিচ্ছি, খুব ভালো লাগে। যেদিন যেমন কাজের মানে চাপ থাকে সেভাবে কিন্তু কাজগুলি করি সংসারের। মানে এমন কোনো রুটিন নেই যে এখন এটা করব তখন ওটা করব। মানে যখন যেটা করতে সময় পাই তখনই কিন্তু এই কাজটা হাতের কাছে থাকলে সেরে ফেলি। তো এখনও যেহেতু মেয়েটা ঘুমাচ্ছে, রান্নারও যেহেতু বেশি একটা চাপ নেই, ছেলের স্কুলে খেয়ে যেতে পারবে, তার জন্য কিন্তু বাসি উঠোনটা একবারে পরিষ্কার করে নিচ্ছি। আর দেখবে সকাল সকাল যদি বাড়ির উঠোন বাড়ি পরিষ্কার করা থাকা না, দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে, মনটাও ভীষণ ভালো লাগে। যদিও আমি প্রতিদিন ভোরে উঠোন ঝাড় দিতে পারি না, একটু দেরি হয়ে যায় দিতে, কারণ সকাল সকাল তো রান্নার চাপ থাকে ছেলের স্কুলের জন্য, আর কি। তো দেখো এখানে উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে আমার, তো চলো যাওয়া যাক রান্নাঘরে। গতকালের রান্নার ডাল ছিল, এখন ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি, 3টা ডিম, একটা ছেলে মেয়ে আর আমি, 3জনে 3টা ডিম খাবো। আর একদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি। তো ভাত হতে হতে ডিম সিদ্ধ হতে হতে আমি মুখটাও ধুয়ে আসছি। আর তোমরা হয়তো অনেকে দেখো আমি সকালবেলা কিন্তু ব্রাশ করি না, আসলে আমি রাতেই ব্রাশ করে ঘুমাই, এটা আমার অভ্যাস, তো সকালে আর ব্রাশটা করি না। তো এমনিতে দেখো মুখটা ধুয়ে নিলাম। আচ্ছা বন্ধুরা, তোমরা যদি এখনো অবধি কেউ আমার ভিডিওটার সাথে আছো, তোমাদের কাছে যদি একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। তোমাদের একটা লাইক কমেন্টে আমার অনেকটা উপকার হয় আর অনেকটা খুশি হই। তোমাদের কমেন্ট পড়ে এটা বলে বোঝানো যাবে না কতটা খুশি হই। তো প্লিজ বন্ধুরা, যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। ভাতটা ফুটে গেছে, ফেনা গেলে নিলাম, এখন দেখো বাসি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো বিছানাটা গুছাচ্ছি একদিকে, আরেকদিকে আমার মেয়েটা কিন্তু আবার মানে এলোমেলো করে দিচ্ছে। এই যে ঘুম থেকে উঠেছে, এখন শুরু হবে দুষ্টামি। তো এখন তো সকালবেলা বারান্দা তো নেওয়া যাবে না, কারণ কুয়াশা পড়ছে, তো ঠান্ডা লেগে যাবে, তার জন্য ঘরের মধ্যে রাখলাম। তো এখানে দেখো ছেলের জন্য ভাত বেড়ে নিয়েছি, একটা বাটিতে দিয়ে দিলাম ভাত, ডাল আর একটা ডিম সিদ্ধ দিয়ে দেব স্কুলের জন্য টিফিন। আর একটা থালের মধ্যে ভাত নিয়ে নিলাম, ডাল দিয়ে খাইয়ে দেব। তো চলো টিফিনটা দিয়ে দিই ছেলেকে। তো প্রতিদিনই কিন্তু আমি ভাত দেওয়ার চেষ্টা করি, ও অন্য কিছু টিফিন একদমই খেতে চায় না, ভাতটাই নাকি ওর ভালো লাগে, তার জন্য ভাতই দিয়ে দিই। তোমাকে একটুকু সুন্দর লাগে না? না না, তোমার একটুকু সুন্দর লাগে না? না সুন্দর লাগে না? হ্যাঁ, কই যাবা? স্কুল? স্কুলকে কি করবা? পড়ে শুনে করবা? কিতা করবা? পড়ে শুনে? ওমা সুন্দর ড্রেস। গুড মর্নিং কব।
হ্যালো গো। স্কুলের জন্য ছেলেকে রওনা করে দিলাম, তারপরে চলে আসলাম বাড়িতে। আর ছেলে মেয়ে টিফিন খাওয়া হয়ে গেল, আর এখন খাবো আমি। তো বাচ্চাদের সামলিয়ে তারপরে কিন্তু আমি যা খাবার খাই। তো এখানে দেখো মানে আগে যে রুটি বানিয়েছিলাম একটুখানি গোল্লা ছিল, তো এখন এই যে 2টা রুটি হবে হাতে গোনা, তবে রুটিগুলো না অনেকটা বড় বড়, দেখো কত বড় বড় সাইজের রুটি বানিয়েছি। মানে আলস্য লাগছে তো বেশি করে, মানে এখন যদি ছোট ছোট করে বানাই 3-4টা রুটি হতো, তো আমি বড় করেই 2টা রুটি বানিয়ে নিয়েছি। আমি যেহেতু একা খাবো তার জন্য কিন্তু এভাবে বানিয়ে নিলাম। সকালের টিফিন দেখো রেডি, 2টা রুটি, আটা রুটি আর সাথে চা। আর হ্যাঁ, কবিতা দেবর্মা বোন আমাকে জিজ্ঞেস করেছো যে দিদি ভাই তুমি যে রুটি বানাও সেটা কি আটা না ময়দা দিয়ে? আটা গো বোন, আমি কিন্তু ময়দার জিনিসটা ঘরে বেশি একটা করি না, ময়দাটা খাওয়া তো জানোই অনেকটা ক্ষতি। আর ময়দার জিনিস আমি খুব কম বানাই বলতে পারো। তো রেশন থেকে যে আটাটা দেয় এই আটা দিয়ে কিন্তু আমি ঘরে রুটি বানাই, লুচি বানাই, সব কিছুই আমি আটা দিয়ে করি। ময়দাটা একদম কম খাই আমাদের ঘরে। আমি যে এই টিফিন খেতে বসেছি, তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো কি না বন্ধুরা? আমার মেয়েটা কতটা দুষ্টামি করছে, মানে একটা জায়গাতে 1 মিনিট বা 30 সেকেন্ড বলতে পারো বসে না। তো মানে এই আর কি, ছোট বাচ্চা থাকলে আমরা মায়েরা কিন্তু এভাবেই খেতে হয়, ওদেরকে সাথে নিয়ে এই যে দুষ্টামি করবে মানে এসব নিয়েই কিন্তু আমাদের খেতে হয় সবার ক্ষেত্রে। তো যাই হোক, এখন ছোট আছে এই জিনিসটাই তো আনন্দ, বাচ্চাদের সাথে খেলে খেলে খাবো। একদিন তো বাচ্চারা বড় হয়ে যাবে, তখন আর মানে এভাবে কে দুষ্টামি করবে, তখন তো দেখবে নীরব হয়ে বসে খাওয়া যাবে। যখন বাচ্চারা বড় হয়ে যাবে, পড়াশোনাতে ব্যস্ত হবে, তখন মানে বসে যে 2টা কথা বলবে ওই টাইমটাও কিন্তু আর ওরা পাবে না। আচ্ছা যাই হোক, তো দেখো এখানে টিফিন খেয়ে নিলাম, শক্ত টিফিন, রুটি চা। তো সকালের ভাতের কোনো চিন্তা ভাবনা নেই আর। এখন আমি এই যে ঘর দুয়ারটা মুছে নিচ্ছি, ঘর মুছছি। আর দেখলে তো আমার মেয়ের অবস্থা কি করছে, মানে এই যে মোছার জলটা সেটা খাচ্ছে আমার পেছন দিকে দাঁড়িয়ে। আমি তো আর ফলোই করলাম না, হঠাৎ করে দেখলাম চোখে পড়লো, তাড়াতাড়ি করে দেখো রান্নাঘরের ভিতরে ঢুকিয়ে রাখলাম। এখন বারান্দাটা মুছছি, না হলে তো বারান্দাতে দৌড়াদৌড়ি করে পড়েই যাবে ও, তার জন্য বারান্দাতে মানে রান্নাঘরে রাখলাম। কাজ করতে করতে চলো বন্ধুরা বলি যে স্বামীর একার ইনকামের উপর পরিবারের সকলকে নিয়ে সুন্দর সুশ্রীভাবে সংসারটাকে সাজিয়ে তুললাম আমি। তো কিভাবে সব কিছু একা হাতে ম্যানেজ করি, বাচ্চাদের সাথে নিয়ে, সবটাই আজকে তোমাদের সাথে বলবো। তোমরা অবশ্যই পুরো ভিডিওটার সাথে থেকো। ঘর মোছা হয়ে গেছে, বারান্দা তারপরে সিঁড়িগুলা পরিষ্কার করে নিলাম। এখন স্নান করতে যাব। তো আর তখনই যখন নাইটিটা হাতে নিলাম, দেখলাম নাইটিটা হাতের নিচের জায়গাটা যে সে এই জায়গাটার মধ্যে ছিঁড়ে গেছে। মানে গরমের দিনে পরেছি তো ঘেমে ঘেমে এই জায়গাটা না মানে পচে গেছে, কাপড়টা নষ্ট হয়ে গেছে। তো দেখো যখন পুরনো নাইটি এভাবে হাতের নিচের জায়গাটা ছিঁড়ে যায় বা অন্য কিছু নষ্ট হয়ে যায় কাপড়টা, তখন কিন্তু আমি এটা করি। হাতাগুলো কাটলাম, এই যে হাতা কেটে ফেলে দিয়েছি, তো শিলালাম। তো চলো স্নান করে পরে দেখাচ্ছি যে শিলানোর পর নাইটিটা কেমন হলো। যখন নাইটি পুরনো হয়ে যায় না, তখন কিন্তু আমি এভাবে হাতা কেটে শিলিয়ে রাখি। তো চলো স্নানটা সারি, স্নান সেরে পরে দেখাচ্ছি কেমন হলো না। পুরোনো নাইটি আমি কখনোই ফেলি না, এভাবেই কিন্তু হাতা কেটে তারপরে আবার পরি। মানে আরও তো কয়েকটা দিন পরা যায়, কয়েকটা দিন না কয়েকটা মাস পরতে পারি। তো এভাবে বুদ্ধি করে কিন্তু আমরা মানে একটা কাপড়কে পরলে দেখবে অনেক টাকাও সেভিংস হয়। মানে কিভাবে সংসারে 2 টাকা সেভিংস করতে পারবো, কিভাবে সংসারটাকে সুন্দর করে সাজিয়ে তুলতে পারবো, তো এই চেষ্টাই করি সবসময়। জানি না কতটুকু কি পারি। সকালবেলায় বাথরুমের মধ্যে ব্লিচিং পাউডার দিয়ে রেখেছিলাম, তো এখন তো মানে স্নান করব, তার জন্য দেখো বাথরুমটাকে পরিষ্কার করে নিচ্ছি। অনেকটা নোংরা হয়েছিল, তো আজকে যেহেতু সকালে রান্না বাড়ার চাপ নেই, ভাবছি যে বাথরুমটাও পরিষ্কার করে নেব। দেখো কত নোংরা হয়েছে। তো কয়েকদিন আগে আমার একজন মাসিমণি আমাকে বলেছিল যে বাথরুম ব্রাশ দিয়ে পরিষ্কার করতে হয় না, তুমি ব্লিচিং পাউডার ছিটিয়ে রেখো, দেখবে পরিষ্কার হয়ে যাবে। একদম সত্যি, আমি ব্লিচিং পাউডার দেওয়ার পর দেখো বেশি একটা পরিশ্রম হয়নি, ঝাড়ু দিয়ে ভালো করে ঝাড় দিয়েছি পরে কিন্তু একদম পরিষ্কার চকচকে হয়ে গেছে।
বেসিনটাকেও আজকে একটু পরিষ্কার করে নিচ্ছি। এটার মধ্যে সবসময় কিন্তু মানে মুখ ধোয়া হয়, আর নোংরা থাকলে অনেকটা মানে বাজে লাগে দেখতে। তার জন্য দেখো হারপিক দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। স্নান সেরে তোমাদেরকে ফাইনাল রেজাল্টটা দেখাবো যে নাইটিটা শিলানোর পর কেমন হলো। তোমরা চমকে যাবে দেখবে বন্ধুরা, এত সুন্দর হয়েছে শিলানোর পর, একদম ডিজাইন অন্যরকম হয়ে গেছে। আচ্ছা যাই হোক, তো এখানে দেখো বাথরুম আমার পরিষ্কার করা হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে। আর আজকে সকাল সকাল কিন্তু অনেকগুলা কাজ সেরে নিয়েছি। তো মানে এত সকাল কাজ সারলে দেখবে অনেকটা আনন্দও লাগে কিন্তু। তো নাইটিটা শিলানোর পর রেজাল্টটা এমন আসলো, কেমন হলো অবশ্যই কমেন্টে জানিও। আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। আর শিলিটা কিন্তু আমি একদম দেখো বড় বড় করে দিয়েছি, এত ছোট দিইনি, মোটামুটি এই যে যখন নাইটি পুরনো হয়ে যায়, মানে অনেক মাস পরে নিয়েছি, তারপরে দেখবে মানে পুরনো হয়ে গেলে যে হাতের নিচের জায়গাটা যে সেটার দিকে কিন্তু কাপড়টা নষ্ট হয়ে যায়। তো নষ্ট হয়ে গেলে আমি কি করি, এভাবে হাতা কেটে ফেলি। হাতা কেটে তখন গায়ে দিতে খুব ভালো লাগে। আর দেখবে সবসময় একরকম পরতে কিন্তু ভালো লাগে না, মাঝে মধ্যে একটু অন্যরকম ডিজাইন দিয়ে, মানে সিম্পলের মধ্যে তো ভালো লাগে। তো নাইটিটা শিলানোর পর কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আমার কিন্তু ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। যে দেখো হ্যালো হ্যালো হ্যালো। আমরা মেয়েরা দেখবে নতুন ড্রেস বা পুরনো ড্রেসকে নতুন বানিয়ে পরি না কেন, পরার পর এত একটা নমুনা যে করি কি বলবো। জানি না সবাই করে কি না, তবে আমি একটু বেশিই করছি হয়তো, আমার কাছে লাগছে। আচ্ছা যাই হোক, তো পুজো টুজো দিয়ে এখন দেখো চলে আসলাম রান্নাঘরে, রান্না বসাবো। আর রান্নাঘরের অবস্থাটা একটু দেখো তোমরা, কি অবস্থা, একদম হালত খারাপ হয়ে আছে। তো মেয়েটাকে তো ডিম খাইয়ে দিয়েছি সকালবেলা, আর আমার জন্য যে ডিমটা রেখেছি দেখো এটা না একটু মানে কেমন জানি হয়ে গেছে। তো বাচ্চাদের ভালো বলে খাওয়ালাম, আমার জন্য একটু খারাপটাই রেখে দিলাম। তো এখানে দেখো একটু নুনের ছিটা দিয়ে এখন ডিম সিদ্ধটা খেয়ে নিচ্ছি। ডিম সিদ্ধ আমার খুব প্রিয়। তোমরা মানে যারা আমার ভিডিও দেখো হয়তো জানবে, প্রতিদিন কিন্তু আমাদের ঘরে প্রায় ডিম রান্না হয়। খুব ভালো লাগে, মাছের থেকে বেশি ডিমটা পছন্দ করি। তো মেয়েকে এখন স্নান করাবো, গরম জল করে নিলাম, স্নান করিয়ে মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেব। মেয়ে ঘুমিয়েছে, মানে ঘুম পাড়ালাম মেয়েকে। তো এখন ধরবো রান্নাঘরের কাজে। রান্নাঘরে তো কিছুই হলো না, সকালে রুটি চা খেয়েছি, বাস এতটুক। আর তোমাদেরকে দেখাই রান্নাঘরের অবস্থাটা কীরকম। সকালে রুটি বানিয়েছি, আর চুলার অবস্থা দেখো কতটা খারাপ। এখানে দুধটা জালে বসিয়েছি, অনেকখানি দুধ রয়ে গেছে, তো গরম জল খেলাম একটু। আর এদিকে দেখো রুটি বানিয়েছি, অবস্থা। আর বাসন দেখো কতগুলা জমেছে, এই যে। নয়ন শর্মা আইডি থেকে দিদিভাই আমাকে জিজ্ঞেস করেছ যে দরজার সামনে কি দিছো দিদি। তো আমি দরজার সামনে কি দিয়েছি দিদিভাই আমি বুঝতে পারছি না গো, তুমি আরেকবার প্লিজ একটু বলো যে আমি কি দিলাম। আমি তো দরজাগুলি মুছলাম বাস, আর তুমি কোনটার কথা বলছো সেটাও আমি বুঝতে পারছি না। তো প্লিজ তুমি কষ্ট করে আরেকবার আমাকে জানিও যে কোনটার কথা বলছো, তাহলে আমি অবশ্যই তোমাকে বলে দেবো। এত দেরি করে আজকে রান্না বসালাম সেটারও কিন্তু বড় একটা কারণ আছে, কারণটাও তোমাদেরকে বলছি। তো দেখো রান্নাঘরে বাসনপত্র আমার সবকটা ধোয়া হয়ে গেছে, এক গাদা বাসন ধুয়েছি। তো চলো এখন রান্নাবাড়া শুরু করি। তো রান্নাবাড়া শুরু করার আগে বলি এত দেরি করে আজকে কেন রান্না করছি। রান্নার জন্য এখানে বেগুন কেটে নিলাম, দেখো ছোট ছোট করে কেটেছি। তারপরে এখানে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা একসাথে কেটে নিয়েছি। বেগুন দিয়ে আর এগুলো দিয়ে রান্না করব এই যে মাছের তেল। তো মাছের তেলটা এনেছে, মানে 2-3 দিন হয়ে গেছে, আর রান্না হচ্ছে না, আজকে রান্না করে নেব। তো শুধু একটাই রান্না করব, মাছের তেল। আর মাছের তেল হলে আমার আর কিছুই লাগে না, খুব প্রিয় আমার। আর আজকে দুপুরে ছেলের নিমন্ত্রণ আছে, ও ভাত খাবে না, তার জন্য হয়ে যাবে।
পুরুষ মানুষরা দেখবে ইনকাম করে, তবে সংসারটাকে গুছিয়ে গাছিয়ে সুন্দর করে গড়ে তোলা কিন্তু আমাদের গৃহিণীদের কাজ। কারণ ওরা তো ইনকাম করে ঘরে জিনিসপত্র এনে দেবে, তো কিভাবে কি করব সেটা কিন্তু সম্পূর্ণটাই আমাদের উপর নির্ভর করে। যেমন দেখো, আজকে ছেলেটা ভাত খাবে না, ওর নেমন্তন্ন আছে, তার জন্য আমি বেশি কিছু আর রান্নাও করলাম না। কারণ মানে আমি একা খাবো যেহেতু, আর একা দেখবে যে কোনো কিছু একটা দিয়ে খাওয়া যায়, তার জন্য শুধু মাছের তেল দিয়ে খেয়ে নিলাম। তো আজকে মানে যদি ছেলে বাড়িতে থাকতো হয়তো তাহলে অন্য কিছু একটা রান্না করতাম। তো একা যেহেতু খাবো তার জন্য আর বেশি কিছু রান্না করলাম না। এই ক্ষেত্রে দেখো আমার কিন্তু গ্যাসটাও বেঁচে গেল আর পরিশ্রমটাও হলো না। খেয়ে তো নিয়েছি, আর মাছের তেল যেহেতু আমার প্রিয়, একটু হলেই হয়ে যায়, খেয়ে নিতে পারি। খাওয়া দাওয়া শেষ করে এখন দেখো গ্যাসের চুলাচাটিগুলো মুছে নিচ্ছি, অনেকটা লেট হয়ে গেছে তো। আর মাছের তেল যেহেতু রান্না করেছি, একদিকে ভাত বেড়ে নিয়েছি, কখন মাছের তেলটা হবে কখন ভাত খাবো। আর তোমরা কে কে এমন করো আমার মতো অবশ্যই জানিও। আমার তো মানে মাছের তেলটা কখন হবে ওই অপেক্ষাই হচ্ছে না, কখন ভাত খাবো। তো এখন দেখো খাওয়া দাওয়া শেষ করে তারপরে সব কিছু পরিষ্কার করছি। বিকেল হয়ে গেছে, জানালাগুলি লাগিয়ে নিচ্ছি, কারণ মশা ঢুকবে, মশা ঢুকার আগে জানালা লাগিয়ে নিই। তো জানালাগুলি লাগিয়ে কাপড়গুলি এখন ভাঁজ করে নেব। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখি বন্ধুরা। আর হ্যাঁ, আমার সংসারটাকে সুন্দর সুশ্রীভাবে স্বামীর একার ইনকামের উপর যেভাবে সাজিয়ে রাখি আমি, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করেছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর একটা কথা হলো, তোমরা চাইলেও এভাবে পুরনো নাইটিতে কিন্তু নতুন ডিজাইন দিতে পারো আমার মতন। দেখো নাইটিটা দেখতে কতটা ভালো লাগছে, একদম অন্যরকম লাগছে। তো আজকের মতন টাটা।